কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন আপনাকে উত্তর জানায়া দিবে, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন এসেছি পৃথিবীতে লাউহে মাহফুজ থেকে। এরপরে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন ঠিক আছে আমি তো এটা বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, কিন্তু কখন এসেছো, কোন সময় এসেছো, এ কথার উত্তর কোরআন আপনাকে দিয়ে দিবে। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি রমজান মাসে। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন এসেছে রমজান মাসে। এরপরে যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি রমজান মাসে এসেছো, এ কথা বুঝলাম, জানলাম, শুনলাম, কিন্তু কোন সময় এসেছো সে আপনাকে জানায় দিবেন। কোরআন আপনাকে জানায় দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন পৃথিবীতে এসেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এই কোরআন পৃথিবীতে এসেছে লাইলাতুল কদরের রাত্রিতে। বলে ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু তোমার উদ্দেশ্য কি, তোমার আগমনের হেতু কি? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, আমি কোরআন পৃথিবীতে এসেছি হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আমি কোরআন পৃথিবীতে এসেছি মানুষের হেদায়েতের জন্য, এবং হক আর বাতিল, কোনটা আলো আর কোনটা অন্ধকার, এটাকে নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা অন্ধকার কোনটা আলো, এই দিশা দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা এত বেশি হয়ে গেল, আর এই কোরআন রাত্রিতে নাজিল হওয়ার কারণে